নমস্কার বন্ধুরা, আবার আমরা চলে এসেছি কাবাব ভিলেজে। আবার সেই আমাদের বন্ধুদের গ্রুপ, স্কুলের বন্ধুদের গ্রুপ। এবারে আমাদের গন্তব্যস্থল দিল্লি রোডের ধারে কাবাব ভিলেজ। কুশালের নতুন গাড়ি নিসান কেনা হয়েছে, সেই গাড়ি নিয়ে আমরা চলে এসেছি দিল্লি রোডের ধারে কাবাব ভিলেজে। গাড়ি কেনার উপলক্ষে একটু খাওয়া দাওয়া, গল্প গুজব। কুশলের নতুন গাড়ি উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি কাবাব ভিলেজে। দেখতে থাকুন, সাথে থাকুন পথ ভোলা রঞ্জনের সাথে। কাবাব ভিলেজে আবার সেই বন্ধুরা কুশলের গাড়ি কেনা। এই গাড়িটা হচ্ছে কুশলের গাড়ি। নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আমরা এসেছি কাবাব ভিলেজে। আমাদের বন্ধু কুশল এই পেছনে এই গাড়িটা কিনেছে নিসান, সেই উপলক্ষে আমরা সবাই এসেছি গাড়ি চড়ে দিল্লি রোডের ধারে কাবাব ভিলেজ। সাথে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে কাবাব ভিলেজ আমার পেছনে। খুব সুন্দর ডেকোরেশনটা। ভেতরে ঢুকি আপনাদের দেখাবো পুরোটা। সাথে থাকুন, দেখতে থাকুন। কাবাব ভিলেজ খুব সুন্দর একটা মোটেলই বলা চলে। রাস্তার ধারে খুব সুন্দর একটা ধাবা এবং সুন্দর ডেকোরেশন। দিল্লি রোডের ধারে, ভিতরের পরিবেশটা খুব সুন্দর। গরুর গাড়ি রয়েছে, মডেল ছাড়া অন্যান্য গাড়ি রাখারও জায়গা রয়েছে। ভিতরে খুব বড় জায়গা রয়েছে খাওয়া দাওয়া করার জন্য, এবং এখানে অনুষ্ঠান করারও জায়গা রয়েছে। আমরা সব চলে এসেছি এই দিল্লি রোডের ধারে কাবাব ভিলেজে। জায়গাটা ভদ্রেশ্বর বৈদ্যবাটির ওই অঞ্চলের দিল্লি রোডে। আপনাদের ভেতরটায় দেখাচ্ছি কতটা সুন্দর, দেখুন। ভেতরে আমরা ঢুকে পড়েছি। বিশাল বড় হলঘর, সেখানে চেয়ার টেবিল ঠাসা রয়েছে। আস্তে আস্তে জমায়েত শুরু হচ্ছে। এই যে সেই গরুর গাড়ির মডেলটা রয়েছে, দেখুন। আমরা বসে পড়েছি সব দল বেঁধে বন্ধুরা। আড্ডা দিতে দিতে নেক্সট ট্যুরের পরিকল্পনা হচ্ছে এখানে কোথায় যাওয়া হবে। জন্মদিন একটা লেখা হবে না, মুনুটা লেখা হবে না, মুনু কথাটা লিখে মুনু নয়, হোয়াটএভার মশলা পিনাট না, মশলা পিনাটটা হেভি হয়ে যায়। বাদাম কি কেউ খেতে না, মশলা পিনাট বাদ দুটো চিলি চিকেন করুন, আর একটা চিলি বেবি কর্ন, একটা ফ্রেঞ্চ ফ্রাই। এই অবধি গেল। আর খাবারের অর্ডারটা দিচ্ছি, দেখুন। ঠিক আছে, এইটা একটু তাড়াতাড়ি দিন, সব স্কুল মতন এসছে। আজ সকালে কেউ আমরা সব পৌঁছে গেছি। আড্ডা চলছে, তুমুল আড্ডা চলছে কাবাব ভিলেজে। এপাশে আছে অভিজিৎ, এপাশে আছে অরিজিৎ, তার পাশে কুশল, ওদিকে হচ্ছে অমিত, ওই যে সৌভিক দাঁড়িয়ে আছে, আমি আমার মেনু কার্ডটাকে একটু পড়ার চেষ্টা করছি কি কি আছে খাবার দাবার। বলতে বলতে খাবার চলে এসেছে। কাবাব, কাবাব ভিলেজ এসে কাবাব কোথায় জায়গাটা কোথায়? ঝাড়গ্রামে এখান থেকে মোটামুটি প্লেট সেট। হ্যাঁ, ওটা অতটা যেতে হবে না তো। ওই অরণ্যের দিন রাত্রি ওইখানে ওরা হাট বসে, একদম ওরকম কাবাব ভিলেজের কাবাব বিক্রি হয় ওখানে। তোর ওই মোমো এসব বিক্রি হয়। সবাই যখন গল্পে ব্যস্ত, আমি তখন কাবাব খেতে ব্যস্ত। সুন্দর কাবাব, টেস্টও খুব সুন্দর। এরপর চলে এলো ফ্রেঞ্চ ফ্রাই, যাকে আমরা বলি আলু ভাজা। ফ্রেঞ্চ ফ্রাই সুন্দর করে মুচমুচে করে ভাজা আলু, খুব সুন্দর খেতে লাগে। এরপর চলে এলো এক বাটি স্যুপ, আর আমাদের চিলি বেবি কর্ন। আমিও খেতে শুরু করে দিলাম চিলি বেবি কর্ন। খুব সুন্দর খাবার।
খাওয়া দাওয়া চলছে জোর কদমে, সাথে চলছে আড্ডা। এবার হচ্ছে কাবাব ভিলেজ এসে সেই কাবাব খাচ্ছি। মুখে দিতেই যেন মনে হলো আহা কি জিনিস খেলাম, কাবাব। যেন নিজেকে নবাব মনে হচ্ছে কাবাব খেতে খেতে। আহা, মন ভরে গেল। খাওয়া চলছে জোর কদমে, আড্ডাও চলছে। আড্ডা মারতে মারতে রাত হয়ে গেছে, রাতের খাবার তো খেতে হবে, তাই চলে এলো তন্দুরি রুটি আর ভুনা চিকেন মশলা। সবাইকে প্লেটে সার্ভ করে দিচ্ছে। আমাকেও দিচ্ছে তন্দুরি আর ভুনা চিকেন মশলা। এই যে তন্দুরি খাচ্ছি আমি, তন্দুরি রুটি ভুনা চিকেন মশলা মাখিয়ে। সবাই খাচ্ছে। রুটি দিয়ে ভুনা চিকেন মশলাকে মাখিয়ে মুখে পুরে দিলাম। আহা কি স্বাদ। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউবে সদগুলা রঞ্জন। আবার এরকম বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে আসবো। নমস্কার, ভালো থাকবেন।